অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড় ঘোষণা। পশ্চিমবঙ্গে সব মহিলারা এই টাকা পাবেন না। আগে যেসব মহিলা লক্ষ্মী ভান্ডার পেতেন, সব মহিলা এখন অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাবেন না, চলুন দেখে নিই কি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে। আপনাদের আমি লাইভ গুগলে দেখিয়ে দিচ্ছি কারা কারাও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকারের নতুন আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা সুবিধা পেতে বেশ কিছু নিয়ম আছে, যা যোগ্যতার কড়াকড়িও রয়েছে। আধার ও ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা নেই, তারা টাকা পাবেন না। যাদের ফ্যামিলিতে কেউ একজন যদি সরকারি চাকরিজীবী থাকে, তাহলে ওই ফ্যামিলির মহিলারা এই সুবিধা পাবেন না। বয়স্ক বা মৃতের তালিকায় যদি কোনো ভোটারের মহিলার নাম থেকে থাকে, যা আগে লক্ষ্মী ভান্ডার পেতেন কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না। কোনো কারণে যারা ভারতীয় নাগরিক নন, যাদের নাম ঝুলে রয়েছে, তাদের অন্নপূর্ণা ভান্ডারে এই সুবিধা দেওয়া যাবে না। আর্থিকভাবে স্বাবলম্বী এমন কোনো যদি ফ্যামিলি থেকে থাকে, তাদের ফ্যামিলি কোনো মহিলা এই সুবিধা পাবেন না। আপনি যদি নিয়ম অনুযায়ী যোগ্য হন, তাহলে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে বা আপনার বিডিও অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারেন এর জন্য। তো আবেদন করার পরে নিশ্চয়ই আপনি টাকাটা পেতে পারেন। অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।